আচ্ছা, আরেকটা বিয়ে শাদীতে নাকি আপনাদের হাতে তৈরি যে নেশা দ্রব্য নাকি খুব চলে, এটা ছাড়া বলে বিয়েই হয় না, এটা চলবেই। তাহলে দাদার নামটা কি হলো? আমার নাম নিমাই। গেছিলেন কই? মাঠে কাজ করতেছেন। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3টা। পাড়ার নামটা কি বললেন? ইশকপুর। ইশকপুর। নাম বলে কিছু হবে না জন্য বলবেন না, ঠিক আছে। এই কুকুর আপনাদের আপনাদের বাড়িতে রাখে? না, হ্যাঁ। মানে আপনাদের ছেলে টেলে চালায় না? না, আমার ছেলেও চালায় না। আপনার নাম কি? নাম কইলাম না। বলেন না আপনার নাম কি? আপনি নামও জানবেন না, আপনি নিজে নাম জানেন না, এবার কেমন কথা। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ইসবপুর থেকে। আসলে আমি কিন্তু আজকে এসেছি এই ইসবপুরে আদিবাসী পাড়ায়। এটা প্রায় অনেক পুরনো একটি প্রাচীন এই আদিবাসী পাড়া, অনেক আদিবাসী এখানে বসবাস করে। এরা আসলে আগে যে আদিবাসী ছিল এখনকার আদিবাসী আর আগেকার আদিবাসীর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এখন কিন্তু ওনারা ডিজিটাল এসেছে। আগে যেমন বেড়ার তৈরি বা এর তৈরি ঘর বাড়ি ছিল, এখন কিন্তু আসলে সেগুলো আর নেই। এগুলা সব বাচ্চা দিয়ে কিন্তু এখন ডিজিটালে চলে আসছে। এখন কিন্তু দেখেন আসলে এগুলো সব যান্ত্রিক মেশিন, এগুলা ওনারা চলাচল করে মনে হয়, ব্যবহার করে। আর এগুলাই হচ্ছে তাদের ঘর বাড়ি। আমি একটু ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আপনাদের। গ্রাম রাঙামাটি, হ্যাঁ, ওইদিকে আছে। আচ্ছা, আপনারা এখন কোন ধর্ম পালন করেন? এই সনাতন ধর্ম। সনাতন ধর্মই পালন করেন না? এটা আমি অনেক জায়গায় শুনছি যে আপনাদের তো আদিবাসী, মানে আপনারাই পৃথিবীর আদি। হ্যাঁ হ্যাঁ। ধর্ম পরিবর্তন হতে 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 আপনাদের মনে হয় ওটার অস্তিত্ব আর নাই, এখন এই সনাতন ধর্ম পালন করতেছেন। আপনাদের এখানে ইয়া হয় না, ওই যে গাছ পূজা? গাছ পূজা আগে হতো, ওটাও আর করেন না? না, আর করি না। আচ্ছা আর করি না। এখন হয় এই দুর্গা পূজা, আচ্ছা, লক্ষ্মী পূজা। হ্যাঁ। খাবার দাবারের মধ্যে আপনারা অনেক আদিবাসী আছে, সাপ ব্যাং সব খায়, আপনারা? আমরা খাই সাপটা, ওগুলো আমরা খাই না। আচ্ছা, সাপ খান না? আমরা এই শুয়োর খাই, হ্যাঁ। তারপরে হচ্ছে শামুক। শামুক খান? হ্যাঁ। তারপরে হচ্ছে এই কি ব্যাপারে একটা চাঁচিড়ি, নদীতে যেগুলো ঝিনুক? ঝিনুক। আচ্ছা, পুষ্টিকর তো। হ্যাঁ। কাঁকড়া? কাঁকড়া খাই। হেভি লাগে। আচ্ছা, এখানে কত ঘর আছেন আপনারা? এখানে আছে প্রায় 70-75। ওরে বাপ রে, সবাই একই আপনারা? হ্যাঁ, সবাই সবাই এখন সনাতন ধর্ম? সবাই সনাতন। বিয়ে শাদী কি? ওই যে ওখানে ইয়ে আছে, মন্দির আছে, দুর্গা মন্দির। আচ্ছা, বিয়ে শাদী কি আপনাদের মধ্যেই দিচ্ছেন না হিন্দুদের মধ্যে এখন বিয়ে শাদী হচ্ছে? হিন্দুদের মধ্যে হচ্ছে দু একজনের মধ্যে বিয়ে হচ্ছে, হয়েছে হয়তো ভালোবাসা করে, হ্যাঁ হয়তো মনের মিল ঘটিয়ে হচ্ছে। হ্যাঁ, এরকম। এখন তো কনভার্ট তো হয়েই গেছেন মোটামুটি। এখন দুর্গা পূজা করতেছেন, কালী পূজা করেন কি? হ্যাঁ। কালী পূজাও করেন। তাছাড়া অন্যান্য আপনাদের আদিবাসীদের কোনো কৃষ্টি কালচার আপনারা কি মানেন কি না? মনে করেন যে আপনাদের একবারে নিজস্ব কিছু আছে অনুষ্ঠান, সেটা আপনারা আছে কিনা এই ধরনের? আছে। কি সেটা বলেন তো? ওই যেরকম মনে করেন বাড়িতে ইয়া করি আমরা, ওই কালী পূজার সময়। কালী কালী পূজার সময় একটা নিজস্ব একটা আগের যে থাকে আমাদের বাপদাদার আমলকার, হ্যাঁ, এই মুরগি পূজা। মুরগি পূজা কি ধরনের ওটা? ওটা হচ্ছে মোরগ। মোরগকে পূজা করেন? আপনার নাম কি? কেন কি দরকার? এমনিতে শুনতেছি, বলতে পারেন না? বলতে তো পারি, অজগবি একজনের নাম বলা যাবে কোন দিন? আমরা ছেলে মানুষের ছেলের মতো না? ছেলে মানুষ আর মেয়ে মানুষ তাহলে। আচ্ছা ঠিক আছে, ওটাতে আপনি কি করতে যাচ্ছেন সেটা বলেন। আমি এদের ডাল কাটবো। আপনার বাড়ি কোনটা? এটাই বাড়ি। এটা ওই গরু আপনাদের? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে দুটা, মেয়ে মেয়ে একটা। সবার বিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে দিচ্ছেন, মানে আপনি এখন ফ্রি, মানে শাশুড়ি হয়েছেন? হ্যাঁ, শাশুড়ি হয়েছি। আচ্ছা, মানে কাকা কোথায়, আপনার স্বামী কোথায়? ওই তো ওইদিকে গিয়েছে মনে হয়, মাঠের ওইদিকে। আচ্ছা, আর উনি কি কাজ করেন? এমনি কৃষি কাজ। আর মানে এক্সট্রা সময় কি করেন? ফাঁকা সময় তো ভাঁটা এই তো। কি করো তুমি? লেখাপড়া করো? তোমার স্কুলের নাম কি? সূর্য। তাহলে আমরা কিন্তু আসলে এখানে সূর্যকে সঙ্গে নিয়ে, তোমার নাম কি? অজয়। সূর্য অজয়কে সঙ্গে নিয়ে আসলে আমরা এই পাড়াটা ঘুরে দেখার চেষ্টা করব। বন্ধুরা, আসলে
আমি কিন্তু এই যে আদিবাসীরা আছেন ওনাদের সঙ্গে আসলে কথাবার্তা বলে জীবনযাত্রা তাদের কীরকম আসলে এগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই কাকার বাড়ি এইটা, এই গরু আপনার? হ্যাঁ আমার আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর বাড়ি তো। এই কয়টা গরু আপনার? আছে আমার এখানে গরু আছে 7টা আছে, কিন্তু ওই 2টা আছে। আচ্ছা আচ্ছা, তার কি মানে খবর পুরো নারামাতা? আদিবাসী পাড়ার ভিতরে খবর আপনি কি? একাই মস্ত। হ্যাঁ, কি অবস্থা তোমার? কেমন লাগে আপনাদের? তোমার নাম কি? দাদারাও তো এখন আমার নাম রাধিকা রাধিকা কি? মহন্ত এখানে কি করতে আসছো? এখানে বাবার বাড়ি ও নাকি ওই যে দেখা যায় ওগুলাও? এটা গোটা আদিবাসী পাড়া। ওগুলাও আদিবাসী পাড়া? হ্যাঁ, এই সাইডে মুসলমান নাই, ওই সড়কের ওই পাড়া আছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা শুনি। এটা হচ্ছে যে ওই যে শীতের সময় দেখা যায় যে 10-20 জন মিলে একটা মানে দল হয়ে এই যে শিয়াল টিয়াল এগুলো ধরতে যায়, এগুলো কি এখন ও না, যায়? ওগুলো যায় না? সেটা অন্য জাতি তো। তাহলে আপনারা কি? আমরা পাহান, আপনারা পাহান, আর ওরা যেগুলো ধরতে যায় ওরা ওরা কি? সাঁওতাল বলে ওদেরকে। আপনারা কি খান, কি বললেন? আমাদের এটা আদিবাসী পাহান, আপনারা আদিবাসী হ্যাঁ। আর ওরা সাঁওতাল। সাঁওতাল, হ্যাঁ, ওরা ধরতে যায় ওগুলো। আচ্ছা, আপনারা খান কি কি? আমরা, তোমরা যেগুলান খান সেগুলাই না, আর যেমন কিন্তু- এই যে কাঁকড়া টাকড়া কুচা, না, খালি গরুটা বাদ দিয়ে ওগুলা এখন খায় না। মানে চা গরুটা খায়, গরুটা বাদ দিয়ে গোটা বাদ দিয়ে গেল সবগুলো খান। খায়, হয়। আচ্ছা আচ্ছা, আর আপনি এখন মানে সনাতন ধর্মাবলম্বী? হুম। ওই যে ওই জন্য এখন খুব একটা কাঁকড়া এটা সেটা কুচা এগুলান খুব একটা খায় না। এগুলো খুব একটা না, খান না? এখন এই যে মাছ মাংস এলাই। এগুলো আচ্ছা, এখানে কার বাড়িতে আলপনা টালপনা দেওয়া আছে সুন্দর করে, এগুলা কার বাড়ি আছে? এটা অনুষ্ঠান না হলে তো কেউ এরকম তো দিয়ে থয় না। দিয়ে তার দেওয়া? মধ্যে না, তার মধ্যে এখন বর্ষা দিন ধুয়ে তো যাবে না? কয়দিন ধুয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। না হলে বৃহস্পতিবার দিন করে দেওয়া হয়। কথা মানে বৃহস্পতিবার আসলে পাওয়া যেত? হ্যাঁ, তাহলে ওগুলান ভোগ বৃহস্পতিবার টোক ভক্তক যেদিন দেয়া- কেন আসবে না? এ আসো বন্ধুরা, আসলে আমাকে আদিবাসী পাড়াতে ঘুরতে আসলে খুব ভালো লাগতেছে। আদিবাসীদের কালচার, তারা কিভাবে চলাফেরা করে, কিভাবে কি করে, সব কিছু আপনাদেরকে দেখাবো। এগুলো দেখানোর জন্যই কিন্তু আমি যাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে সব কিছুই এখন আধুনিকায়নের ছোঁয়া পড়ে গিয়েছে। দেখেন এই বাড়িটা কিন্তু ইটের বাড়ি, ইটের বাড়ি। আসলে মাটির যে বাড়িগুলা বা যে আগের যে বাড়িগুলো ছিল, ঘর বাড়িগুলো, সেগুলো কিন্তু আর আসলে এর আগের মতো নেই। এগুলো সব কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে। সময় যখন এই মাঠটা ফাঁকা হয় তখন এই যে 10-12 জন একটা সংঘবদ্ধভাবে শিকার করতে যায়, এটা কি আপনারাই যান? হ্যাঁ, এখান থেকে যাও। এখন কি যান আপনারা? না, এখন বর্তমানে বর্ষার সময় এখন যাবে না তো। না, ওই যন্ত্রপাতিগুলো আপনাদের কাছে আছে? যন্ত্রপাতি এগুলো লাগে না তো, এগুলো এমনি কুঞ্চি দিয়ে কিংবা কাদা দিয়ে যেগুলো ধান কাটে এগুলো দিয়ে হয়। এগুলো দিয়ে ধরা যায়? হ্যাঁ, এগুলো দিয়ে ধরা যায়। নাম কি দাদা আপনার? আপনি ইয়া করেন না, তো এমনি কথা বলেন তো, ওগুলো করেন না, আচ্ছা ঠিক আছে। আপনাদের বাড়ি এটা? এমনি কথা বলেন। দাদা, তোমার নাম কি? আছে নাকি তাই কোন তো ওইগুলা তাহলে আমরাও খাবো। হ্যাঁ? ওনারা অনেকে বলে যে আদিবাসীরা লোকজন খুবই বাঁচে। ইচ্ছা বোঝেন না, ওই যে কলার গাছ পুঁতে রেখে সময় আমরা নাস্তা করে, আমরাও ওটা কি তো বলে? হিন্দু। বিয়ে শাদী হয় তখন। ওই মরুয়া কখন হয়? বিয়ের মধ্যে মরুয়া হয়? হ্যাঁ, জীবনযাত্রা খুব সুন্দরই কিন্তু আদিবাসীদের। দেখেন পাশে ধান ক্ষেত, তার পাশে বাড়ি, ঘর বাড়ি সুন্দর করে কিন্তু ওনারা সবাই বসে আছেন। জবা ফুলের গাছ, আর ওনারা এখানে বসে আছেন। ভালো আছেন? আপনাদের বাড়ি এখানেই? আপনারা কি ওই যে মানে এই গ্রামেরই নাকি বউ বাড়ি থেকে আসছেন? না, এই গ্রামের আপনারা কি ওই যে বৌদি সাঁওতাল কেমন নাকি আছেন আদিবাসী? আপনারা? আদিবাসী। বৌদি কেমন আছেন তো আপনারা? ভালো। আচ্ছা, আপনারা কি এখন আদিবাসী আছেন না হিন্দু হয়ে গেছেন? আদিবাসী আমরা এখন। শুকুর আগেকার মানুষ খেত, এখন আর খায় না। এখন আর খায় না, না? খায় না। ও, পতলের যে আদিবাসী আছে তাদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক।
মাসিমা এগুলো কি কাটতেছেন? আদিবাসী পাড়া। আলু কি রান্না করবেন? আদিবাসী পাড়া কিন্তু ভুজনা করব, কি দিয়ে ভুজনা হবে? আলু দিয়ে মুসুরের ডাল দিয়ে। মাছ টাছ আর কিছু? না, মাছ এগুলো আর দেওয়া যাবে না। মাছ দেওয়া যাবে না, না, শুধু আলু দিয়ে? হ্যাঁ। মানে হেভি স্বাদ হবে তাই না? সেটা তো না, না, বলতে আসলে আপনি পারবো যে না, আপনারা সুন্দরভাবে খাওয়া বললেন, দাওয়া মানে করে স্বাদ যাবেন। হবে। কিন্তু এগুলা কিসের? এগুলো আপনাদেরই শুধু, এই যে পাড়া দেখাচ্ছি আমরা। আপনাদের ট্রেডিশনাল কালচার। বৌদি তো সুন্দর আলু চুরি করতে। হেভি 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 কথা। কারেন কারেন কারেন। একটা ফুটেজ ক্যামেরাটা একটু সরান। আপনার মানে বুঝতে পারি ঐতিহ্যের যে আর কি আপনি কি আছে? বলেছেন যে নকশা করা আছে নাকি হ্যাঁ, এসবের হ্যাঁ। কথা বলছেন, কিন্তু এগুলা নকশা টকশা কিছুই নাই। ওইটা এই আপনার কি? বাইরের সাইডে এটা আপনি কি হয়? নিয়ে হয়। ও আপনার মা মেয়ে? হ্যাঁ। কিন্তু আপনার দিকে তো আসলে বোঝা যাচ্ছে না যে আপনার আবার এত বড় একটা মেয়ে আছে। আমার দুইটা মেয়ে আছে, আচ্ছা আচ্ছা এটা বড় হয়, একটা ছোট আছে হয়তো। আচ্ছা, আপনারা একটু দুই মা মেয়ে কথা বলেন তো, মানে ধরেন আপনারা কথা বলেন যে ও বলে, আমার মেয়ে এই আমার করে ভাষা বলতে পারে না, মানে আমরাই যা বলি। আপনি বলেন যে আলুটা একটু ভালো করে কাটো, বলেন। আপনি মেয়েকে বলেন যে আলুটা একটু সুন্দর করে কাটো। অমনি আলুটা ভালো স্বাদ ঝুরি ঝুরি করে কাটি। এ বাবা, আপনারা কাছে এত কাছে ক্যামেরা ধরেন না। বন্ধুরা, আমি যেটা খুঁজতেছিলাম সেটা কিন্তু অনেকক্ষণ পর পেলাম। আসলে এই পুরো পাড়া খোঁজার পরে এখন এসে পাওয়া গেল। দেখেন যে এই দেওয়ালটাতে একটু চিহ্ন দেখা যাচ্ছে যে আলপনা বা মাটির বাড়িতে যে সুন্দর করে নকশা করা থাকে সেটা কিন্তু এই যে দেওয়া আছে। দেখেন এই যে খুব সুন্দর করে কিন্তু আঁকানো আছে। যেহেতু বর্ষাকাল এই জন্য মনে হয় এগুলো সব ধুয়ে গেছে, কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে। আর একটা জিনিস দেখেন, মাটির পাত্র। অনেকে বলে থাকে যে আদিবাসীরা আসলে দীর্ঘদিন বাঁচে, তার কারণে দেখেন মাটির পাত্র। কিন্তু মাটির পাত্রে যে কোনো জিনিস খাওয়া দাওয়া করলে বা রাখলে আসলে আয়ু বাড়ে, এটা কিন্তু বিজ্ঞানও বলে। আসলে এই যে আমরা যে কাঁসার জিনিস, স্টিলের জিনিস বা বিভিন্ন মেলামাইনের জিনিস ব্যবহার করি, এগুলো কিন্তু আসলে আমরা মারা যাই, কারণ এগুলো আসলে ক্ষয় হতে হতে আমাদের পেটের মধ্যে চলে যায়। আর এই বাড়িটাও দেখেন খুবই সুন্দর মনে হয়। রিক, সার্থ, তুমি এ কি তোমা ওই তোমরা সবাই কি আদিবাসী? হ্যাঁ, বলো। আচ্ছা, তোমরা আদিবাসীদের ভাষায় একটু কথা বলো তো। ওরা পারে না, পারে না? মানে এখনকার যেগুলো বাচ্চা জন্ম নিচ্ছে তারা কেউ আমাদের ভাষা বলতে পারে না, একমাত্র হ্যাঁ। আমরা। তুমি বলো তো, তুমি কেমন আছো? ওরা বলাই পারবে না। বলতে পারবো না? আচ্ছা আচ্ছা, থাকো তোমরা। আসলে যেহেতু এখন আধুনিক যুগ, ওনারা যে আদিবাসীদের কালচার, এটা কিন্তু আসলে ছোট বাচ্চারা ওনারা বলতে পারতেছে না। আর সব কিছু এমনভাবে তৈরি হয়েছে যে এখন ডিজিটাল আধুনিকায়ন হয়ে গেছে। আসলে মানুষ যে ভিতরের যে প্রাচীন একটা কালচার থাকে, মানুষ সেখান থেকে বের হয়ে চলে এসেছে। দেখেন কত সুন্দর করে গরু কিন্তু ওনারা লালন পালন করতেছে। সব জায়গাতে প্রত্যেকটা বাড়িতে গেলেই শুধু গরু আর গরু গরু আমরা দেখতেছি। আপনাদের বাড়ি কাকিমা কয়টা গরু আছে? ওই তো দেখতে পাচ্ছেন তো, আছে কয়টা? আমি তো গনি নাই। 5টা। 5টা। বাচ্চা কাচ্চা কয়টা আপনার? মেলাগুলা। কতগুলা? হ্যাঁ, কতগুলা? 4-5টা। 4, 5টা, 5 আর 4 তাহলে 9টা হলো। কিন্তু খাওয়া করছেন? ওলা কিসের? খাওয়া করছেন? হ্যাঁ? খাওয়া করছেন? কেবল ধান নিরে আনো তো এখনই ভাত খামো কখন খাবেন? ওই সন্ধ্যা লেগে যাচ্ছে। দুপুরে খাবার খাইছেন? না। আসলে অনেক ক্লান্ত। মানে এইটাই কিন্তু সেই আদিবাসীদের মন্দির। এখানে দুর্গাপূজা থেকে শুরু করে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, সব রকমের পূজা হয়। আর একটা জিনিস দেখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 6ষ্ঠ পর্যায়ে, মানে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত এখানে পাঠদান করা হয়। এখানে কিন্তু স্কুলও আছে। আগে যেমন আদিবাসীরা পাহাড়ে বা পর্বতে বসবাস করতো, এখন কিন্তু ওগুলা দিন আর নেই। এখন সব কিছুতেই, আগে এনাদের জন্ম নিবন্ধন হতো না, এই করতো না, সেই করতো না, এখন কিন্তু সব কিছু হয়েছে। মানে এখন ওই যে ভিতরের যে কালচার ছিল ওখান থেকে বের হয়ে এসেছে মানুষ। আর আগের জায়গায় কিন্তু আর এখন মানুষ নেই। দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে জামা কাপড় পর্যন্ত, মানে এটা মাঝখানে পাড়ার, এটা মাঝখানে এটা মাঝখানে না? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের বাড়ি কোনটা? আমাদের ওই পাড়া ওখানে। ওই এখানে গল্প করতে আসছেন? না, গল্প করতে না, বিয়ান আছে। বিয়ানের কোনটা বিয়ান আপনার? এটা। আচ্ছা, আপনি একটু বিয়ানকে বলেন তো যে বিয়ান আপনি কেমন আছেন?
বিয়ান আপনি কেমন আছেন? আমরা ভালোই আছি। এটা আপনারা হলো না কেমন তো, আছেন? এটা তো মানে আমাদের মতো করে বলেন, আপনাদের যে ও, ট্র্যাডিশনাল আমরা কালচার যে আছে ভাষায় বলি হ্যাঁ, সেটা। সেটা একটু বলেন তো। ও বিয়ান কেশনি ভালো না মন্দ? ও, আমাদের ভাষায় হ্যাঁ বিয়ান ভালো আছে। ওটা চলবে না, আমাদের ভাষায় কয় যে বিয়ান কেমন হিহি কেমন হিহি না না কি ভালো মন্দ সেটা। বিয়ান আপনি কেমন? ভালো। হ্যাঁ, আপনারা ভালো, আমরা ভালো। হ্যাঁ আরেকটু বলেন না, আরেকটু বলেন। আরো বলবো। ভালোই আছি আমরা সবাই। ভালোই আছি, বিয়ান বেড়াতে আসি, আবার হয়ে যায় জমকার আসি। বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, এটা কিন্তু এই মাসিমার এটা বিয়ান, মানে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। আসলে এতক্ষণ ওনারা কিন্তু ওনাদের যে ভাষা আছে সেইটা কিন্তু কথা বললো, আসলে আমি কিছু বুঝি নাই, কিন্তু ওনারা ঠিক বুঝতে পারছে ওনারা কি বলে। এমনিতে তো আপনারা ভালো আছেন, হ্যাঁ আপনি ভালো আছেন না? হ্যাঁ ভালোই আছি। আচ্ছা আপনিও তো ভালো আছেন। আপনি ওনাকে বলেন তো যে ওই পাড়া থেকে এই পাড়া কি জন্য তুমি এখানে আসছো? ভুলে আইয়ে বেড়ায় বিয়ানকে লইকে। আপনি এখন ওনাকে বলেন যে তুমি আবার কখন যাবা বাড়িতে? চলে যাবো এখন। একা যাবো কি বা একটাই যাবো? একটা যাবো আসলে বের হয়ে। খুবই ভালো, আর সবচাইতে আমাকে এটা ভালো লাগলো যে এই পাড়াতে যতগুলা ওনারা বসবাস করতেছেন লোকজন, ওনারা আসলে এতটাই আন্তরিক, মানে যার সঙ্গে যাচ্ছি মনে হচ্ছে আমার পূর্ব পরিচিত, আগে থেকে পরিচিত ছিল। এটা আসলে আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ মানে পুরো পাড়াটা আমি ঘুরলাম, মানে মনে হয় না কিছু হবে না, চলেন আমরা তো আপনাদের ছেলের মতোই, চলেন আপনি আপনার বাড়ি আপনাকে যাবেন না। এই ভিতরে তো অনেক বড়, এগুলো কি রসুন? কোথায়? একদম ভিতরে নাই তো, এগুলো সব মিশে গেছে। আসলে মাসিমার বাড়িতে দেয়ালের এই পাশে আলপনা করা থাকে, যেহেতু এখন বর্ষাকাল, এখন আসলে বর্ষায় ধুয়ে গেছে না কি হয়েছে উনি দেখতেছেন। আসলে এই বাড়িতে দেয়া নেই, উনি একমাত্র প্রাচীন মানুষ, তারপরেও দেখতেছেন আছে কিনা। মাসিমা পাওয়া গেল? পাওয়া জানি না। এই যে এগুলাতে থাকে না, এগুলাতে দেয়ালের ধার দেয়, যে এগুলা দিয়ে এগুলো দেয়, এগুলা এরকম করে, হ্যাঁ পূজার ওই ফুল দেয়নি তাই। ও আচ্ছা আচ্ছা, এগুলো রসুন আপনাদের? এগুলা কখন তো নাড়া দিবেন? কখন নাড়া দিবেন? আজকে আর দিবেন না মাসিমা? মাসিমা আপনার কয়টা ছেলে মেয়ে? তিনটা ছেলে। বাড়ি কোনটা আপনার? এইটাই। এটা দেখতে পাচ্ছেন আসলে মাসিমা কিন্তু সুন্দর করে এই গরুর ঘুটা গোবর দিয়ে সুন্দর করে ঘুটা তৈরি করে এখন দিছে। যেহেতু আজকে বৃষ্টির দিন, এই জন্য উনি আজকে দিবেন না, আজকে ঢেকে রাখতেছেন, অন্য একদিন দিবে। এখন দেখেন এখানে কিন্তু প্রচুর লোক মানুষজন, এখানে আসলে খুবই ভালো লাগতেছে আমাকে এই পাড়াতে এসে। আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগতেছে আমার, খুবই ভালো। আসলে এনারা সবাই ভালো। যাচ্ছ কেন? আসলে ওনার মানে ও লজ্জা পাচ্ছে, উনি লজ্জার কারণে চলে যাচ্ছে। আচ্ছা আজকে কিন্তু আমরা সারা পাড়া মানে খুঁজে ভিডিও করতেছি না, বন্ধকের দে বন্ধ করে দিচ্ছি না। ওইদিকে আসো। তিনজনে হাতে। আরেকজন কোথায়? আর একটা মেয়ে আছে ও কই? বাড়িতে আছে, ওই যে রুমের ভিতরে। বেরোবে না? কোথায় গেছে? তোমার নাম কি? আমার নাম পলাশী। পলাশী। আচ্ছা পলাশীর কয় ভাই বোন? মুখে হেলা ভাল লাগে। আমরা দুই বোন। আর ওই বোনের নাম কি? বিলাসী। পলাশী আর বিলাসী। জি। ওরে বাবা কঠিন, মানে মিলানোর নাম তো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 7? আর 9-এ। 9 আর বিলাসী ও এসএসসি পাস করে লেখাপড়া বাদ দিচ্ছে, এখন কি করে? বাড়িতে থাকে, কৃষি কাজ করে। মানে মাকে সাহায্য করে? জি। কৃষি কাজ করে বলতে কৃষি কাজ? এমনি ধান লাগানো এগুলো আমাদের মধ্যে যেগুলো কাজ করে। হ্যাঁ এগুলো তো মানে সব সময় তো আর হয় না। হয় না জি। যেমন এখন ধান লাগাইছে, এরপরে এখন কি করবে? ঘাস তোলা কাজ। ফিরে এখন বসে ঘাস তোলা কাজ শেষ হলে বসে থাকবে, কি করবে ফিরে। আচ্ছা আচ্ছা। আর আপনি হচ্ছে মানে কষ্টের জীবন। আমি আপনাকে একটু কথা বলি, মানে আপনার স্বামী? আমার স্বামী অনেক দিন আগে মৃত। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ না, হননি? এই দুইটা মেয়েকে নিয়ে আছি আমি এখানে। মানে এখন এই দুজনকে নিয়ে আপনার জীবন চলতেছে। হ্যাঁ। আর আপনার যদি মানে বিয়ে শাদী হন, সেই ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না? করবো না যে আমি পেঁয়াজ হচ্ছে ইয়া করব। মানে উঠে দিবেন? হ্যাঁ, না না পেঁয়াজ না, ঘাস তুলবো।
ও আচ্ছা আচ্ছা, ঘাস তুলবো ওই জন্য হচ্ছে চলে আসছে। মানে কাল- উনি বলতে কালকে আসছেন যে বৃষ্টি কালকে থেকে হয়েছে কাজ তো করবেন। হ্যাঁ, ওই হ্যাঁ। জন্য কালকে যাইনি মানে আমরা। বৃষ্টির জন্য জানি, তারপরে ঈদ ছিল হ্যাঁ, কালকে। ঈদ ছিল হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই জন্য তাহলে চলে কালকে থেকে আসছে। যাবেন। আচ্ছা, একদিন যদি কাজে যান কত টাকা মজুরি দিবে আপনাদের? 450। 450, মানে হ্যাঁ, তাহলে আর 1 কেজি চাউল দেয় 1 কেজি চাল আর 450। 400। আর ছেলে মানুষকে কাজে নিলে কত টাকা দিতে হয়? ছেলে মাসকে নিলে ওই 700 টাকা, 700 টাকা। আর ইনাদেরকে নিলে এদের মনে হয় 350 না কত, 450। 450, আর চাল দিতে হবে। হ্যাঁ চাল আসলে 1 এতে কেজি। মানে যেমন আমি একটা ছেলে মানুষ, আমার কাজ আর ওনার কাজের একটু কি কম বেশি হয়? হ্যাঁ, এরা যদি একটু পরেও যায় হুম, তোমার কেন 16 আনা কাজ হয়। একটু পরে গেলেও 16 না কাজ হ্যাঁ, হবে। আর ওই গ্রামের যারা কাজ করে এদের মনে করেন যে সঠিক খেয়া পাওয়া যায় না। তাই সঠিক সময় পাওয়া না, যাবে না। ওই ফাঁকিবাজির যে চেষ্টা বেশি যেমন করে। যে এক জায়গায় গেল ওই 10-15 মিনিট ইয়া করে ফেলালো, মানে ফাঁকিবাজিটা বেশি, ফাঁকিবাজি বেশি। আর এদের তো অলসতা নাই। না। আচ্ছা স্যার, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। ওনার জমা জমি কৃষি কাজের ক্ষেত্রে এনাদেরকে নিয়ে যায়, আমরা আসলে দলবদ্ধভাবে ওনারা কাজ করে, সেই কাজের জন্য উনি কিন্তু বলতে আসছে এখানে, বললে কালকে সকাল থেকে ওনারা যাবেন, আসলে এই জন্যই কিন্তু উনি আসছেন। তো ঠিক আছে, আপনারা দুজনকে স্বামী স্ত্রী তুলে নিয়ে যাক। আচ্ছা যাক, ওই যে কোথায় গেছিলেন আপনি? বাজারে। আপনি বাড়িতে ও বাজারে নিয়ে এসে দিলেন? কি কি বাজার করছেন দেখি? ওই যে তেল। কোথায় বাজার? এটা শুধু ট্যাবলেট আর তেলের বোতল। আর কত বছর হলো বিয়ে করছেন? আমার হ্যাঁ, মেলা বছরই হচ্ছে। কত বছর? হ্যাঁ, কত বছর হবে? ওই প্রায় 40-45। 45 বছর। এর মধ্যে পিটাইছেন কয়দিন ওনারে? কাক বউকে? আমরা বাঙালিরা তো বউকে পিটাই, আপনাদের মধ্যে কি পিটাই? পিটাই না, না? না। খুব ভালোবাসেন আপনাকে, হ্যাঁ?